নিত্যপণ্যের চড়া দামে আয়ের সঙ্গে খরচের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। সরবরাহ কমে যাওয়া আর জ্বালানি সংকটের দোহাই দিয়ে বাড়ানো হচ্ছে প্রায় সবকিছুর দাম। রাজধানীর বাজার ঘুরে দেখা যায় এসব চিত্র। সীমিত আর মধ্যবিত্তের পুষ্টির সহজতর উৎস সেই ডিমের দাম চড়া কয়েক সপ্তাহ ধরে। ১১০ টাকা ডজনে লাল ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকাতে। সাদা ডিমের ডজনও বেড়েছে ১০ টাকা পর্যন্ত। মুরগিতেও নেই স্বস্তি। সোনালীর কেজি ৩৬০ থেকে ৩৭০ টাকা, আর দেশি মুরগি ৭২০। তবে ব্রয়লার মিলছে ১৮০ টাকাতেই। আর দেশি মুরগির দাম শুনলে তো পিলে চমকে ওঠার জোগাড়। ব্রয়লার বেচছি গত সপ্তাহে বেচছি আপনার ৯০ টাকা, এই সপ্তাহে আপনার ১৮০ টাকা ৮৫ টাকা। আর কক বেচতেছে আপনার ৩৬০ টাকা। ককের দাম একটু কমছে, ব্রয়লার দাম তেমনটা বেশি কমে নাই, আগের দামে আছে। গরুর মাংস কেজিতে বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। বিক্রেতারা দাম বাড়ার কারণ হিসেবে দেখাচ্ছে জ্বালানি তেলের বাড়তি দাম ও পরিবহন খরচ। ১২৫০, বর্গি ১১০০, একই দাম রয়েছে, বাড়ে নাই। হ্যাঁ, একই দামই। আজকে ৮২০ টাকা করে রেট বলছে, তারপরে মনে আমার থেকে ৮০০ করে ধরছে। বাজারে মাছের যোগান থাকলেও মাছের দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। এটা মাছের সিজন, কিন্তু এই সিজনে এত দাম বাড়ার কথা না, যেটা ধরা ছোঁয়ার বাইরে। বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কিছুটা ব্যাহত হয়েছে। রাস্তা খারাপ থাকায় পরিবহন খরচও বেড়েছে। এর সঙ্গে বেড়েছে জ্বালানি তেলের দাম, এজন্য দাম একটু বেশি। সবজির দামের ঊর্ধ্বমুখীর কারণে ক্রেতারা জানাচ্ছেন তাদের মিশ্র প্রতিক্রিয়া। যে ঢেঁড়স ৪০ টাকা বা ৫০ টাকা ম্যাক্সিমাম, এইটা ৮০ টাকা যাচ্ছে। তারপরে হচ্ছে করল্লা, বেগুন, কাঁকরোল, সবই এগুলা একটু মাছ বেশি। সব কিছুরই দাম বেশি তুলনামূলকভাবে, কারণ হলো কয়েকদিন বৃষ্টি গেল তো, আর আগে বৃষ্টির আগে যে রেটটা ছিল টোটালি এখন ভিন্ন চিত্র। বাজারে আগের দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ ও আলু। নিত্যপণ্যের দামে কোণঠাসা সাধারণ মানুষ। আয়ের সঙ্গে মেলে না খরচের হিসাব। জ্বালানি তেলের সংকট, সরবরাহের অজুহাতে কেউ বাড়তি সুবিধা নিচ্ছে কিনা তা নিশ্চিতে বাজার তদারকি বাড়ানোর তাগিদ সকলের। শহীদুল হক, বাংলা বাজার পত্রিকা।